আপনারা জানেন এই ক্যাম্পাসে 500 কোটার মতো একটা মীমাংসিত ইস্যু, যেটা শিক্ষার্থীদের উপর জুলুম, সেই জুলুমকে ফিরিয়ে আনার জন্য একটা গোষ্ঠী বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, শিক্ষার্থীদের উপর করা জুলুমকে ফিরিয়ে আনার জন্য শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করা, শিক্ষার্থীদের রিডিং রুম বন্ধ করা, শিক্ষার্থীদের লাইব্রেরি বন্ধ করা, শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ব্যাহত করা জুলুমের উপর আরো বড় জুলুম বলে পরিগণিত হয়েছে। শিক্ষকদের উপর নাকি আক্রমণের প্রতিবাদে, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির প্রতিবাদে নাকি তা শাটডাউন কর্মসূচি দিয়েছে। তাদের এই মিথ্যা লেখাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই। তারা যদি সত্যভাবে এভাবে লিখত, তারা লিখতে পারত রাকসু বানচাল করার জন্য আমাদের শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। তারা যদি সত্যভাবে লিখত, তারা লিখতে পারত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করার জন্য শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এই সত্য না লিখে ক্ষমতার জোরে মিথ্যা লেখো, ক্ষমতার জোরে মিথ্যা লিখতে পারবেন, কিন্তু ইনসাফের পতাকায় আমরা শিক্ষার্থীরা ইনসাফের পতাকায় গিয়ে লিখে দিতে চাই, আমাদের জমিনে রক্ত দিয়ে লিখে দিতে চাই, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লিখে দিতে চাই। তোমরা জমিনে জুলুম লেখো, আমরা আসমানে ইনসাফ লিখে দিব ইনশাআল্লাহ। তারা মূলত তিনটা ইস্যু নিয়ে কাজ করতেছে। তারা 500 কোটা ফিরিয়ে আনতে চায়। প্রথম ইস্যু তাদের 500 কোটা ফিরিয়ে আনা। এত কিছু হয়ে যাওয়ার পরেও কতিপয় শিক্ষকেরা, যারা নির্দিষ্ট একটা দলের প্রতিনিধিত্ব করে, যাদের পৃষ্ঠপোষকতাকারী ছাত্র সংগঠন রাষ্ট্র নির্বাচনে হেরে যাবে এই ভয় তারা করে, তারা 500 কোটা ফিরিয়ে আনতে চায়। দ্বিতীয় যে এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে, তারা মূলত শিক্ষার্থীদের সার্বিক অধিকার, একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিনষ্ট করে দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চায়। তৃতীয় যে মূল এজেন্ডাটা নিয়ে তারা কাজ করতেছে শিক্ষার্থীদের কাছে তা পরিষ্কার, সেটা হচ্ছে তারা মূলত রাকসু পেছনের অপরাধ নীতি করে রাকসু বানচাল করতে চায়। যেই সিন্ডিকেট মিটিং বসেছিল জরুরি, সেই সিন্ডিকেট মিটিং যে মিটিং মিনিটস দিয়েছে, যে নোট দিয়েছে মিটিং এর, আপনারা সেখানে খেয়াল করবেন না, বলছে আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত। আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত মানে কি? তার মানে আবারও 16 তারিখের আগে 10 তারিখ 12 তারিখে এসে এই কোটাকে সামনে নিয়ে এসে, কি মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে আবারও নির্বাচন ষড়যন্ত্রের বানচালের ষড়যন্ত্র হইতে পারে। আর সেই হালে বাতাস দেবে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বাম গণতান্ত্রিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা রাজুক পিছানোর আন্দোলন করেছিলেন, ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তাদের কাউকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমা করবে না, করবে না, করবে না। তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। শিক্ষার্থীরা এই 35 বছর পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাষ্ট্র নির্বাচনের, সেই ইতিহাসে তাদেরকে ভিলেন হিসাবে আখ্যায়িত করা হবে, ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করবে বন্ধুগণ। আমার মনে হয় এবং সিন্ডিকেট মিটিং এ 2টি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, একটি ইন্টারনাল এবং একটি এক্সটার্নাল। এই 2টি তদন্ত কমিটি যেহেতু ফাংশন করতেছে, আমরা বিশ্বাস করি যে তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনবে। একটি বিচার কার্যক্রম পরিচালনার মধ্যে থাকা অবস্থায়, অন্ধা প্রসেসে থাকা অবস্থায় আপনারা যারা আন্দোলন করতেছেন, এটি আমরা মনে করি অযৌক্তিক আন্দোলন। শিক্ষকদের একটি অংশ, বাংলাদেশ শিক্ষক পরিষদ, তাদের এই কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে ক্লাসে ফিরে গিয়েছেন। আমরা সেই শিক্ষকদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আজকে এখনো আপনারা আন্দোলন করতেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর তাদের যে রায়, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি
আপনারা সচেষ্ট না হন তখন আপনারা আন্দোলন করতে পারেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।